সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। প্রিয় বাইকার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি সঠিকভাবে আপনারা বাইক ওয়াশ করবেন। মানে যেখানে বাইক ওয়াশিং করা হয় সেই সব দোকানে পারফেক্টলি কিভাবে বাইক ওয়াশ করিয়ে নেবেন দোকান থেকে আপনারা। মূলত আজকে আমরা সেই জিনিসটি আমরা দেখাবো আপনাদেরকে। দর্শক, আমরা আজকে আসি হচ্ছে বাইক ওয়াশিং জোন, যার প্রোপাইটার হচ্ছে শিমুল মজুমদার। এটা ভোলা জেলার চরফ্যাশন থানায় অবস্থিত এই বাইক ওয়াশিং জোনটি। এই বাইক ওয়াশিং জোনে সকল ধরনের বাইক খুব যত্ন সহকারে ওয়াশ করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সুজুকি জিক্সার বাইক, এটি FI ভার্সনের একটি বাইক। তো আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি আপনারা একটি বাইককে সঠিকভাবে ওয়াশ করবেন। তো তার বিস্তারিত প্রথমে কোন স্টেজ তারপরে কোন স্টেজ সেটাই আমরা দেখাবো। তো দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটি। তো বাইকার্স, আমরা যে বাইক ওয়াশিং জোনে আছি, বাইক ওয়াশিং জোনে আপনারা যারা ভোলা জেলাতে ঘুরতে আসবেন বা ভোলা জেলার চরফ্যাশনের যারা নাগরিক আছেন, তারা বাইকের বিভিন্ন ধরনের স্টিকার এবং অ্যাক্সেসরিজ এবং ইঞ্জিন অয়েল সহকারে অ্যাক্সেসরিজ আইটেমের অনেক কিছুই পেয়ে থাকবেন। তো এখানে সব কিছুরই ব্যবস্থা আছে আপনাদের জন্য। তো যাই হোক, আজকে এখানে আমরা মূলত এই বাইকটিকে আমরা ফোম ওয়াশ করব। এটি হচ্ছে আমাদের ফোম ওয়াশের মেশিন। তো চলুন আমরা কিভাবে বাইকের ফোম ওয়াশ করে সেটি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদের বাইককে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তো আমাদের যিনি ওয়াশ করে তিনি আসলে একটু দেখিয়ে দিবে আপনাদেরকে কিভাবে সম্পূর্ণ গাড়িকে আপনারা পানি দিয়ে প্রথমে ওয়াশ করবেন। হ্যাঁ, দর্শক, এইভাবে আপনারা ভালো করে প্রথমে বাইককে ওয়াশ করিয়ে নেবেন। বাইককে প্রথমে পানি দিয়ে যে ওয়াশটা করবেন, এতেই বাইকের প্রায় 70-80% ময়লা চলে যাবে। এরপরে আসবে হচ্ছে আমাদের ফোম দেওয়ার পালা এবং হচ্ছে ঘষা মাজার পালা। তো আমরা আপনাদেরকে মানে খুব স্বল্প সময়ের ভিতরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাইকগুলোকে সঠিকভাবে ওয়াশ করবেন। এবং ওয়াশের সময় অবশ্যই খেয়াল রাখবেন বাইকের যেই হাইড্রোলিকের যে বাকেটগুলো আছে, যেই ডিস্কগুলো আছে, এগুলো প্লাস হচ্ছে এই সকল যে জায়গাগুলো আছে, এইসব জায়গাতে ভালো করে পানি মারতে হবে। কারণ এইসব জায়গাতে বেশি পরিমাণে কাদা থাকে, ময়লা থাকে। যে কাদা ময়লাগুলো প্রথমে ভালোভাবে আপনাদেরকে উঠিয়ে নিতে হবে। দর্শক, এই পর্যায়ে আমাদের এখানে ফোম দেওয়া হচ্ছে। দেখুন, খুব অসাধারণ সুন্দরভাবে কিছু ফোম দেওয়া হচ্ছে। তো ভালো করে বাইকের প্রত্যেকটা অংশে আপনারা ফোম দিবেন। এবং দেখুন আমাদের বাইক ওয়াশিং জোনের ফোমগুলো কত গাঢ় এবং একুরেট কাজ করে। দেখুন, ভালো করে সকল অংশে ফোম দিয়ে নেবেন। দেখুন আমাদের ফোমটা দেওয়ার পরে, ফোমটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ফোমটা যখন আমরা দেই, ফোমটা দেওয়ার পরে দেখুন এই জায়গা থেকে ফোমগুলো আস্তে আস্তে ঝরে ঝরে নিচের দিকে নেমে যাবে এবং আস্তে আস্তে করে বাইকের যে অ্যাকচুয়াল কালারটা, সে কালারটা আপনার সামনে ফুটে উঠবে এবং যতগুলো ময়লা আছে সকল ময়লাগুলো এই ফোমের মাধ্যমে অটোমেটিক নিচের দিকে নেমে যাবে। এখন কি করতে হবে, এই বাইকটাকে আপনার হচ্ছে এই সফট কাপড় দিয়ে আস্তে করে ঘষে দিতে হবে। ঠিক আছে, বাইকটাকে সফট কাপড় দিয়ে ঘষে দিতে হবে। দেখুন দর্শক, আমার সম্পূর্ণ বাইকটির কি অবস্থা এখন। তো আমাদের যিনি ওয়াশ করে তিনি আসলে নাই, কিন্তু আমরা আজকে আসলে নিজেরাই ভিডিও করার জন্য দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সব সময় মনে রাখবেন, বাইক যখন ওয়াশ করবেন তখন এই যে ডিস্কের যে ব্যাপারটা, এই ডিস্কের এই জায়গাটা দিয়ে বেশি করে পানির স্পিড দিবেন এবং রিংগুলোকে ভালো করে ঘষে মেজে দিবেন।
রিংগুলোকে, তাতে এই কারণে রিংয়ের ভিতরে এই আপনার মাঠগাটের পিছনে যে ডাস্ট কাভার আছে, ডাস্টের এটার উপরে, প্লাস হচ্ছে এই যে সাইলেন্সারের যে নিচের সেকশন, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা পড়ে। তো যার কারণে এই অংশগুলোকে ভালো করে আপনাদেরকে মাজতে হবে। এবং আপনি যখন এই হুইলের গুঁড়োটা দিবেন, হুইলের গুঁড়োটা কখনোই এই উপরের সেকশনে দিবেন না। হুইলের গুঁড়োটা কখনোই উপরের সেকশনে দিবেন না, এটা দিবেন শুধুমাত্র রিংয়ের উপরে নিচের সেকশনে, মানে যেসব জায়গাতে লোহা লক্কর আছে সেই সব জায়গাতে দিবেন হচ্ছে এই হুইলের গুঁড়াগুলো। এবং যখন আপনি এই করবেন, ফোমটা দিবেন, ফোমটা দেওয়ার পরে অবশ্যই এই নিচের এই অংশগুলোকে সুন্দরভাবে ঘষে মেজে দিবেন। তা না হলে হবে কি, বাইক যখন ওয়াশ করবেন, ওয়াশ করার পরে দেখবেন যখন একটু বাইকটা শুকিয়ে উঠবে তখন ভিতর থেকে কাদা ভেসে উঠবে। তাই এগুলোকে ভালো করে ঘষে নেবেন সব সময়। আর আপনারা যারা ভোলার চরফেশনে আছেন তারা অবশ্যই এই বাইক ওয়াশিং জোনে চলে আসবেন। বাইক ওয়াশিং জোনে খুব সুন্দরভাবে বাইক ওয়াশিং করা হয়। তো যারা যারা বাইক ওয়াশ করতে চাচ্ছেন তারা এই বাইক ওয়াশিং জোনে চলে আসবেন। আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভোলা জেলার চরফেশন থানায়, চরফেশন আলিয়া মাদ্রাসার পাশেই আমাদের দোকানের লোকেশন। তো দেখুন আমাদের বাইকটা আস্তে আস্তে এই যে এই ফেনাগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং ভিতর থেকে কিন্তু বাইকের অ্যাকচুয়াল কালারটা কিন্তু বের হয়ে আসছে। দেখুন এই হচ্ছে অবস্থা বাইকটির। তো এইভাবে মূলত বাইক ওয়াশিং করা হয়। আর যখন এটা ঘষা মাজা হয়ে যাবে সম্পূর্ণ সেকশনগুলো, তখন আপনারা কি করবেন, ভালো করে স্প্রে করে পানি দিয়ে পরিষ্কার করবেন এবং তারপরে অবশ্যই হাওয়া দিয়ে সকল চাপাগুলো পরিষ্কার করে নিতে হবে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনারা কি করবেন। দর্শক, আমাদের ঘষা মাজা হয়ে গেছে, এখন আমরা নর্মাল পানি মেরে বাইকটিকে ক্লিয়ার করে নিব। তো এটা করার পরে আমাদের আরও কিছু স্টেপ আছে, আমরা সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো। আগে আমাদের পানিটা মারা হোক। তো পানিটা মারার পরে আমরা আপনাদেরকে আবার স্ক্রিনে নিয়ে আসবো। চাপার ভিতরে দূর করে নেবেন। দেখুন তো দর্শক, এভাবে আপনারা বাইক ওয়াশ করবেন। এভাবে বাইক ওয়াশ করলে বাইক ভালোভাবে পরিষ্কার হবে। আর দর্শক, আমাদের বাইকটি এখন হাওয়া মারা শেষ হয়ে গেছে। তো হাওয়া দেওয়ার পরে এখন বাইকটির অবস্থা দেখুন আপনারা, বাইকটির লুকটা দেখুন। দেখুন সম্পূর্ণ বাইকটির লুকটা একেবারে ক্লিন। তো আপনারা যারা বাইক ওয়াশ করতে চাচ্ছেন, অবশ্যই যারা ভোলার ভিতরের নাগরিক আছেন তারা একবার হলেও বাইক ওয়াশিং জোনে চলে আসবেন আর আমাদের একটা সার্ভিস নিয়ে নেবেন। তারপরে আমাদেরকে জানাবেন আমাদের সার্ভিসটি কেমন। আমাদের বাইক ওয়াশের মূল্য 130 টাকা, আর ফোম ওয়াশ 130 টাকা। তো আমরা শুধুমাত্র ফোম ওয়াশটাই করে থাকি।